বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজ আমরা ক্লাস 8-এর রায়ান মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে ভূগোলের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের পঞ্চম স্কুল সলভ করব। প্রথম প্রশ্ন, পৃথিবীর গভীরতম সোনার খনি হল রবিনসন দ্বীপ। পরেরটা, সীমাস্তরটি গঠিত হয়েছে ব্যাসল্ট শিলা দ্বারা। পরেরটা, জার্নি টু দ্য সেন্টার অফ দ্য আর্থ লিখেছেন জুল ভার্ন। পরেরটা, ক্রোপেসীমা হল গুরুমণ্ডলের অন্তর্গত স্তর। পরেরটা, শিয়াল ও সীমা স্তরের মাঝে রয়েছে কনরাড বিযুক্তি রেখা। পরেরটা, শিলামণ্ডলের নিচে গুরুমণ্ডলের উপরের অংশের বিশেষ স্তরটি হল অ্যাস্থনোস্ফিয়ার। পরেরটা, শূন্যস্থান পূরণ। বাংলাদেশের উচ্চতম শৃঙ্গ কেও ক্রাডাং, এটা যে সীতাকুণ্ডু পাহাড়ের কেওক্রাডাং। পরের প্রশ্ন, শ্রীলঙ্কার একটি প্রধান শহর কলম্বো। পরেরটা শুদ্ধ অশুদ্ধ। সার্কের সদর দপ্তর অবস্থিত থিম্পুতে, এটা ভুল, এটা অশুদ্ধ। এটা হচ্ছে নেপালের কাঠমান্ডু হবে। নেপালকে বজ্রপাতের দেশ বলা হয়, এটাও ভুল, অশুদ্ধ। এটা হবে ভুটান। পরের প্রশ্ন, ভারতীয় উপমহাদেশ কাকে বলে? তোমাদের টেক্সটের 74 নম্বর পেজে উত্তরটি রয়েছে, এই যে এখান থেকে এই পর্যন্ত। পরেরটা, প্রতিবেশী দেশগুলির কোনটি ভারতের কোন দিকে রয়েছে লেখো। তোমাদের টেক্সটের 73 নম্বর পেজে উত্তরটা রয়েছে, এই যে পূর্ব দিকে রয়েছে মায়ানমার, বাংলাদেশ। আচ্ছা, উত্তরে রয়েছে চীন, নেপাল, ভুটান। পশ্চিমে রয়েছে পাকিস্তান, আফগানিস্তান। আর দক্ষিণে রয়েছে শ্রীলঙ্কা আর মালদ্বীপ। পরের প্রশ্ন, সক্রিয়তার ভিত্তিতে আগ্নেয়গিরি কয় প্রকার ও কী কী? তোমাদের টেক্সটের 12 নম্বর পেজে উত্তরটি রয়েছে। প্রত্যেক প্রকারের সংজ্ঞা লেখো ও একটি করে উদাহরণ দাও। তোমাদের টেক্সটের 12 নম্বর পেজে উত্তরটা পেয়ে যাবে। এই যে সক্রিয়তার ভিত্তিতে আগ্নেয়গিরি 3 ধরনের হয়, সক্রিয় আগ্নেয়গিরি, সুপ্ত আগ্নেয়গিরি আর মৃত আগ্নেয়গিরি। এদের প্রত্যেকটির সংজ্ঞা সহ উদাহরণ লিখতে হবে। পরের প্রশ্ন, মনে করো এই মুহূর্তে হঠাৎ ভূমিকম্প শুরু হলো, এরকম পরিস্থিতিতে তুমি প্রথমে কি কি করবে লেখো। তোমাদের টেক্সটের 18 নম্বর পেজে উত্তরটি রয়েছে, এই যে 1 2 3 4। পরেরটা, টিকা লেখো সিসমোগ্রাফ ও রিক্টার স্কেল। তোমাদের টেক্সটের 15 নম্বর পেজে উত্তরটা রয়েছে, এই যে দেখে নাও। এখান থেকে এই পর্যন্ত লিখতে হবে। এই যে এটা হচ্ছে সিসমোগ্রাফ, আর এটা হচ্ছে রিক্টার স্কেল। এখান থেকে পুরোটা কিন্তু লিখতে হবে। পরের প্রশ্ন, মান 5-এর রূপান্তরিত শিলা ও পাললিক শিলার বৈশিষ্ট্য লেখো। রূপান্তরিত শিলার উত্তরটা রয়েছে তোমাদের টেক্সটের 23 নম্বর পেজে, এই যে রূপান্তরিত শিলার বৈশিষ্ট্য 1 2 3 4 5 6 অনেকগুলো আছে। আর পাললিক শিলার বৈশিষ্ট্যটা তোমাদের টেক্সটের 21 নম্বর পেজে আছে, এই দেখে নাও। এই যে এখান থেকে এইটা। পরেরটা, শিলাচক্র একটি চিত্রের মাধ্যমে ব্যাখ্যা করো। তোমাদের টেক্সটের 24 নম্বর পেজে কিন্তু উত্তরটা রয়েছে, দেখে নাও। এই যে শিলাচক্র, এই যে এই ছবিটা কিন্তু দিতে হবে, দিয়ে কিন্তু তোমাদের অল্প একটু লিখতে হবে। পরের প্রশ্ন, আগ্নেয় শিলার শ্রেণীবিভাগ করে প্রত্যেক প্রকারের সংজ্ঞা উদাহরণ দাও। তোমাদের টেক্সটের 20 নম্বর পেজে উত্তরটা রয়েছে, এই যে আগ্নেয় শিলাকে 2 ভাগে ভাগ করা যায়, এই যে নিঃসারী আগ্নেয় শিলা আর উদ্বেধী আগ্নেয় শিলা। এদের সংজ্ঞা দিতে হবে এবং সঙ্গে উদাহরণ দিতে হবে। আজ এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওতে।